হচ্ছে ডানলপ, আর এই দিকে হচ্ছে সোজা সোদপুর ট্রাফিক মোড়। তো তোমাদেরকে এদিক বা ওদিক নয়, এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে যে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে আলো দিয়ে সাজানো, এই সোজা রাস্তাটা দিয়ে যেতে হবে। তোমরা দেখছো এই রাস্তাটা পুরোটাই আলো দিয়ে সাজানো হয়েছে। তো এই আলোটা তোমরা যদি ফলো করো, তো ফলো করলে তোমরা পূজা মণ্ডপের কাছ পর্যন্ত পৌঁছেই। রাস্তাটা কিন্তু পুরো আলো চলে গেছে, প্রচুর মানুষজন আজকে থেকেই আসছে। আর এই হলো শহীদ কলোনির এই যে পুকুরটা, এই পুকুরটা দিয়ে সোজা আমাদেরকে যেতে হবে দূর থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি 100 ফুট মাতৃ প্রতিমা দেখতে, যেটা এর আগে একটা তোমরা শুনেছো নিশ্চয়ই যে রানাঘাটে 120 ফুটের মাতৃ প্রতিমা তৈরি হচ্ছিল, যেটা এখন কাজ বন্ধ হয়ে গেছে। সেটা যদিও বা যদি কাজ না হয়, তাহলে এই হলো মাতৃ প্রতিমা 110 ফুটে কলকাতার শহীদপুরে শহীদ কলোনি পুজো। তো তার সামনেই রয়েছে এই যে পিছনের দিকে দেখছো তোমরা মাতৃ প্রতিমা, এই যে পিছনের দিকে তোমরা মাতৃ প্রতিমা দেখছো। আমরা ঠিক শহীদপুরে শহীদ কলোনি যে পুজোটা হচ্ছে সেই পূজা মণ্ডপের কাছে চলে এসেছি। কীভাবে এসছি সমস্ত কিছু আমরা ডিটেলসে জানবো। তো চলো আজকের ভিডিও। 2015 সালে আমরা দেশপ্রিয় পার্কে মাতৃ প্রতিমা দেখেছিলাম, যেটা এরকমই প্রায় বড় ছিল। এবারে আমরা সেই সমানই উচ্চতার মাতৃ প্রতিমা দেখছি, সেটা ছিল দেশপ্রিয় পার্ক। এটা হচ্ছে সোদপুরে শহীদ কলোনির মাঠের পুজো মণ্ডপে। আর মাতৃ প্রতিমা দেখো বিশালই উচ্চতা সম্পন্ন, অনেকটা উঁচু আমরা দেখছি। আর আজকে লাইট জ্বলে গেছে, আজকে হচ্ছে মহালয়ার দিন থেকেই প্রচুর মানুষজন আসছে মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। এই যে হাঁস ময়ূরের এখনো কমপ্লিট হয়নি, এই যে দেখছো এই যে ময়ূরের এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, ময়ূরটা লাগানো। আর এই যে কার্তিকের মুখটা এখনো কমপ্লিট হয়নি, বাদ বাকি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এপাশের দিকে দেখো যে সিংহের মুখ হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে এই যে সিংহের দেখো মুখটা কমপ্লিট হয়ে গেছে এখানে। আর এইদিকে দেখো মন্দিরে যাওয়ার ভিতরে মণ্ডপে যাওয়ার আর কি প্রবেশের জায়গা, এখানটা এখনো বন্ধ রয়েছে। আর চারপাশে দেখো এই যে জিনিসগুলো যেগুলো ইউজ করা হচ্ছে, তো সেইগুলো দেখো এখানে এখনো পর্যন্ত রয়েছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। এই যে 16 প্লাইউড ইউজ করা হচ্ছে। আর এখানে প্রচুর লোকজন এসছে আজকে মহালয়ার দিনে দর্শন করার জন্য, পূজা মণ্ডপ দেখার জন্য। আমিও যেমন এসছি, এই যে লক্ষ্মী যেমন কমপ্লিট হয়ে গেছে তার জন্য এখানে প্যাঁচা। আর এই যে এখানে রয়েছে দেখো ইঁদুর, এই যে এই দিক থেকে দেখো মা দুর্গার বিশাল আকৃতি লাগছে। পশ্চিমবঙ্গের মধ্যে বলতে গেলে সবচেয়ে বড়, যেহেতু রানাঘাটের পূজাটা কমপ্লিট হয়নি। এই যে মা দুর্গার নিচের দিকে দেখো অসুর রয়েছে, আর অসুরের উপরে দেখে দেখো মা দুর্গার চরণটাও বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে এই 110 ফুটে মাতৃ প্রতিমা। প্রতিমার পিছনে যে চালচিত্রটা দেখো যে বাইরে, সেটা দেখো এখানে বানানো, যেগুলো সোলার ওপরে রং করে করে যে এই জিনিসগুলো দেখো বানা হচ্ছে। এই যে নিচের দিকে কাঠ আছে, এই যে কাঠ আর বাঁশ ইউজ করে এই যে বড় স্ট্রাকচারটা দেখো এরকমভাবে এই যে এটা কিন্তু বানানো হচ্ছে। এটা এই যে মাতৃ প্রতিমা, এই যে এখানে দেখো সাইডগুলো লাগানো হয়েছে, কিন্তু ওপরের পোর্শনটা লাগানো হয়নি, সেইটা লাগানো হবে, সেইটাই এখনো পর্যন্ত বানানো হচ্ছে। আর লাইট চালানোর পরে এই প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত যাকে বলে। এক ভিতরটা দেখো, এই যে ওপরে ভিতরের দিকে লাইটিংসটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এই হলো পূজা মণ্ডপের ভিতরটা দেখছো, খুব সুন্দরভাবে এই কাজগুলো করা হয়েছে।
কাঁচ ইউজ করা হয়েছে। মাঝখানে দেখো একটা ব্লু কালারে ঝাড়বাতি দেখছো, এটা জাস্ট সাজানো হিসাবে করা হয়েছে। ওই যে ওইখানে তোমরা যে জায়গাটা দেখছো এইখানে মাতৃ প্রতিমা বসানো হবে। এই যে এই পুরো স্ট্রাকচারটা তোমরা দেখছো। সবাই যখন আসবে এই দিক থেকে হয়তো আসবে, এই যে এই পাশের দিকে যে দুটো তোমরা দরজা দেখছো এদিক থেকে এসে আমাদের হয়তো ওই পাশ থেকে আর পাশ থেকে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। মা দুর্গার কোলে দেখো রয়েছে সিংহ, আর এই যে এখানে রয়েছে সরস্বতী, গণেশ। এই যে গণেশ দেখো পুরো বালিশে হেলান দিয়ে বসে রয়েছে। এই যে প্রতিমাটা তোমরা যেটা দেখছো এটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেলে টেবিলটা পুরোটা ঘুরবে, ঘোরার সিস্টেমে বানানো। 110 ফুট যে মাতৃ প্রতিমা হয়েছে আমরা বাইরে দেখলাম, তো সেই 110 ফিট মাতৃ প্রতিমার ভিতরে মণ্ডপটা কীরকম হয়েছে সেটা আমরা দেখার জন্য ভিতরে চলে এসেছি। এই হলো ভিতরে পূজা মণ্ডপটা, তোমরা দেখছো খুবই সুন্দর করা হয়েছে, পুরোটা কাঁচ, শোলা, প্লাইউড ইউজ করা হয়েছে। আর ভিতরে লাইটিংটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তবে মাতৃ প্রতিমা এখনও আসেনি, দেরি আছে। রবিবার দিন হয়তো উদ্বোধন হবে, তো উদ্বোধন হলে তোমরা দেখতে পাবে। তবে আজকে মহালয় বাইরে থেকে ক্রাউডটা তোমাদেরকে আমি দেখালাম, বাইরের আজকের থেকে প্রচুর মানুষজন এসছে এই মা দুর্গার দর্শন করার জন্য। দেখতে তো বেশ খুবই সুন্দর হয়েছে এই পূজা মণ্ডপটা বাইরে থেকে, আর ভিতর থেকেও বেশ দেখতে ভালোই লাগছে। যখন মাতৃ প্রতিমা এসে যাবে, উদ্বোধন হয়ে যাবে, তখন হয়তো আরও বেশি সুন্দর লাগবে। শ্রীকৃষ্ণের যে দ্বাদশ অবতার, সেই দ্বাদশ অবতার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা মৎস্য অবতার রয়েছে, এখানে কুর্ম অবতার আছে, তারপরে বরাহ অবতার। যে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে অবতার, সেই অবতারগুলো দিয়ে দেখো মণ্ডপের ভিতরটার চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখো রয়েছে নরসিংহ অবতার, এখানে পাশের দিকে দেখো বরাহ অবতার আছে। এরপর হচ্ছে পরশুরাম, এই যে পরশুরামের অবতার, তারপরে হচ্ছে রাম অবতার যে আমরা শুনি, সেই হচ্ছে রাম অবতার আছে। আর তারপরে এখানে কল্কি অবতার। সমস্ত যে শ্রীকৃষ্ণের যে দ্বাদশ অবতার, সেই দ্বাদশ অবতার দিয়ে সাজানো হয়েছে। আর উপরের দিকটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পুরো মণ্ডপটা। তোমাদেরকে আমি একবার পুরো লুকটা একবার দেখাচ্ছি, তাহলে তোমরা দেখো এখনও পর্যন্ত যেহেতু কাজ কমপ্লিট হয়নি, সেহেতু বিভিন্ন যে রং, প্লাইউড, এই যে এখানে দেখছো চারপাশে প্লাইউড কাটিং যেগুলো এই যে এই নকশাগুলোতে লাগানো হয়েছে, এগুলো সমস্ত এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি। আর এখানে শোলা থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। এই যে দেখছো শোলাও ইউজ করা হয়েছে। তো এই হলো শহীদ কলোনির এবারে পুজোর থিম। আসবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদেরকে সবচেয়ে কাছে পড়বে হচ্ছে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা ধানকলের জন্য তোমরা অটো ধরতে পারো বা শহীদ কলোনি বলতে পারো। তো শহীদ কলোনি বলে সেই মোড়ে নামিয়ে দেবে। সেখানে যে লাইটিংটা তোমাদেরকে দেখালাম সেই রাস্তা দিয়ে তোমরা সোজা যদি আসলে তোমরা এই 110 ফুটের মাতৃ প্রতিমা এই প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে। দূর থেকে এই পূজা মণ্ডপটা দেখা যাচ্ছে। আর তোমরা যদি বাসে আসতে চাও, বাসে এলে সোদপুরের দিকে যে সমস্ত বাস আসে 78, 78/1, 214 এই সমস্ত বাসগুলো তোমাদেরকে ধানকল মোড় বললে সোদপুরের আগে, তো তোমরা এভাবেও আসতে পারো। এই হলো সোদপুরের শহীদ কলোনি 110 ফুটের তৈরি মাতৃ প্রতিমা। তোমাদের দর্শন করালাম, পূজা মণ্ডপ কতটা প্রস্তুত হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।